নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আমার আজকের রেসিপি লুচি আর ঘুগনি। তবে এই ঘুগনিটা আমি হলুদ ছাড়া বানিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সব কিছু আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি ঘুগনিটা বানিয়ে নেব। ঘুগনি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কিছুটা জিরে। ফোড়নটা হালকা ফ্রাই করে নেব। ফোড়নটা হালকা ফ্রাই হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কিছু বাটা মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। বাটা মশলাটা তেলের ওপর একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি কিছুটা মশলা বাটা জল দিয়ে দিলাম। মশলা বাটা জলটা দিয়ে সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। আমি কিন্তু হলুদ এর মধ্যে অ্যাড করব না, কারণ ঘুগনিটা আমি হলুদ ছাড়া বানাবো। ভালো করে আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আলুটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে মটরগুলো দিয়ে দেব। আমি মটরগুলোকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। মটরগুলো সারা রাত আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি রান্নার আগে প্রেসার কুকারে মটরগুলোকে দিয়ে 12টা সিটি দিয়ে নিয়ে মটরগুলোকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, মটরগুলোও কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। সব কিছু ভালো করে জলটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবারে 15 মিনিট এটাকে আমি রান্না করে নেব। 15 মিনিট পর ফিরে এলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি। চিনিটা একটু সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে আরও 5 মিনিট এটা রান্না করে নেব, তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে ঘুগনি। 5 মিনিট পর ফিরে এলাম। ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে। এবারে লুচি বানানোর জন্য আমি কিছুটা ময়দা এখানে মেখে নিয়েছি। ময়দাটা একটু ঠেসে নিচ্ছি। এবারে ময়দার থেকে লেচি কেটে নিতে হবে। লেচি কেটে নেওয়া হয়ে গেছে, এবারে এগুলোকে এক এক করে গোল করে নিতে হবে। সবগুলো গোল করে নেওয়া হয়ে গেছে, এবারে এগুলোকে বেলে নিতে হবে। আমি বেলন চাকি নিয়ে নিয়েছি। চাকিতে কিছুটা পরিমাণে আমি তেল মাখিয়ে নিলাম। এবারে এক এক করে সমস্ত লুচিগুলোকে আমি বেলে নেব। লুচি ভাজার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে এক এক করে লুচিগুলো দিয়ে ভেজে নেব। দেখুন, লুচিটা কিন্তু খুব সুন্দর ফুলছে। এই একইভাবে আমি সমস্ত লুচিগুলোই ভেজে নেব। লুচি আর ঘুগনি আমি পরিবেশন করে দিয়েছি। এইভাবে আপনারাও বাড়িতে হলুদ ছাড়া ঘুগনি বানিয়ে ফেলতে পারেন। খেতে কিন্তু ভালোই হয়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু
সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেকদিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবসময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।